সালামু আলাইকুম। ম্যাটল্যাবে সকলকে স্বাগতম। আজকে আমরা এইচএসসির স্টুডেন্টদের জন্য ক্যালকুলাসের অন্তরীকরণ থেকে কয়েকটি প্রবলেম সলভ করব। তো এই প্রবলেম সলভ করতে গেলে অবশ্যই ত্রিকোণমিতির সূত্রের উপর তোমার দখল থাকতে হবে এবং অন্তরীকরণের সূত্রগুলো ভালোমতো জানতে হবে। আমি ধরে নিচ্ছি তোমরা সেগুলো সবাই জানো। তো চলো সময় ক্ষেপণ না করে আমরা কয়েকটা প্রবলেম সলভ করি। তো আমরা আজকে যে অঙ্কটা দেখতে পাচ্ছি বোর্ডে সেটা হলো x এর সাপেক্ষে tan ইনভার্স 2 রুট ওভার x বাই 1 মাইনাস x এর অন্তরীকরণ করো। দেখো, সকল অঙ্ক কিন্তু রেডি থাকে না, অর্থাৎ অন্তরীকরণের উপযুক্ত থাকে না। ঠিক আছে, আমাদের কিন্তু অন্তরীকরণের উপযুক্ত করে নিতে হয়। তো কিভাবে করি আমরা স্টেপটা বলি। প্রথমত ত্রিকোণমিতির সাহায্যে আমরা সেগুলো অন্তরীকরণ উপযুক্ত করে নিব, তারপর আমরা অন্তরীকরণ করব। ঠিক আছে, তো তোমরা অনেকেই বলতে পারো আমরা কিভাবে বুঝবো। জাস্ট প্র্যাকটিস। তুমি প্র্যাকটিস ছাড়া কিচ্ছু বুঝতে পারবে না। আমার সাথে সাথে এই যে কয়েকটা অঙ্ক করি বা প্রবলেম সলভ করি, তোমরা সেগুলো দেখো, বাসায় প্র্যাকটিস করো, দেখবে যে কয়েকটা অঙ্ক বা কয়েক টাইপের অঙ্ক করলে তুমি বুঝে যাবে। ঠিক আছে, এটা কোনো রকেট সায়েন্স না, ম্যাজিকও না, জাস্ট প্র্যাকটিস। ওকে, তো চলো শুরু করি। তো এই যে অঙ্কের টাইপটা আছে সেখানে হচ্ছে যে আমরা ত্রিকোণমিতি সূত্রের সাহায্যে এটাকে অন্তরীকরণ উপযুক্ত করে নিব। তো আমরা স্টার্ট করি। ধরি y ইকুয়াল টু tan ইনভার্স 2 রুট ওভার x বাই 1 মাইনাস x। ওকে, এরপরে আমরা কিভাবে উপযুক্ত করব? তোমার কিন্তু সবকিছু রেডিমেড থাকবে না, তোমাকে রেডি করে নিতে হবে। আমরা এই সাইডে লক্ষ্য করো, ত্রিকোণমিতির কয়েকটা সূত্র লিখব। আমরা একটা সূত্র জানি, tan twice theta equal to 2 tan theta by 1 minus tan square theta। নিশ্চয়ই এটা পড়েছো। ঠিক আছে, এখন আমরা এই অঙ্কে এই সূত্রটা প্রয়োগ করব। কিভাবে লক্ষ্য করো। tan ইনভার্স 2 root over x 1 মাইনাস, নিচে তো শুধু x আছে, আমি যদি root over x এর উপরে স্কয়ার দেই, root over স্কয়ারে কি যাবে? কাটা যাবে। দেখো তো, এইখানের x আর এইখানের x কিন্তু মিললো। এবার আমরা যদি এই সূত্রটার সাথে কম্পেয়ার করতে যাই, 2 এর পরে কি আছে? tan থিটা। তো 2 এর পরে কি আছে? root over x। তাহলে আমরা একটা জিনিস ধরে নেই। ঠিক আছে, ধরি তাহলে root over x সমান কি হবে? tan থিটা। ধরে নিলাম সূত্র ফেলার জন্য। tan ইনভার্স 2 root over x এর জন্য কি ধরেছি? tan থিটা। 1 মাইনাস root over x এর জন্য tan থিটা, যেহেতু তার উপরে স্কয়ার আছে তাহলে আমরা লিখব tan স্কয়ার থিটা। লক্ষ্য করো ওরকম পড়ছে কিনা। এবার এই সূত্রটা কি? tan twice থিটা, tan ইনভার্স tan twice থিটা। এরপরে আমরা কি করব? আমরা এখানে ভালো মতো লক্ষ্য করো, একটা জিনিস জানি, tan ইনভার্স মানে কি? 1/10, tan এর বিপরীত। ঠিক আছে, আর পাশে আর একটা tan আছে, এটাকে কি যায়? কাটা যায়। অর্থাৎ tan এবং tan ইনভার্স কি যায়? কাটা যায়। তো এখানেও আমরা tan এবং tan ইনভার্স সরি যদি কাটা যায় তাহলে আমাদের কি থাকে? জাস্ট টুয়াইস থিটা থাকে। এরপর আমাদের করণীয় কি? ভালো করে এখানে লক্ষ্য করো, রুট ওভার এক্স সমান যদি tan থিটা হয় তাহলে আমরা জিনিসটা যদি এভাবে চিন্তা করি, বা tan থিটা সমান কত? রুট ওভার এক্স, বা থিটা সমান tan ওই পাশে চলে গেলে কি 1/10, 1/10 মানে কত? tan ইনভার্স রুট ওভার এক্স। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এই জায়গায় 2 তো রইলো, তাহলে থিটার সমান আমরা কি বসাবো? tan ইনভার্স রুট ওভার এক্স। আশা করি বুঝতে পেরেছো। এখনো কিন্তু অঙ্ক শেষ হয় নাই, মাত্র আমরা আমাদের প্রদত্ত যে প্রবলেমটা দেওয়া হয়েছে সেটাকে অন্তরীকরণ করার উপযুক্ত হিসাবে তৈরি করলাম। ঠিক আছে, অঙ্কটা উঠায় নাও।
নিশ্চয়ই তোমরা অঙ্কটা উঠিয়ে নিয়েছো খাতায়। এখন আমরা অন্তরীকরণ করি। সুতরাং d dx tan ইনভার্স 2 root over x by 1 minus x, এটার জন্য আমরা কি লিখবো বলো তো? d dx 2 tan ইনভার্স root over x, আমাদের নো ডাউট এখানে। আমরা আরো একটা জিনিস জানি, যদি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টটা কোথায় যায়? ডিফারেন্সিয়েশন এটার আগে যায়। তাহলে আমরা আগে নিলাম d dx, শুধু কি থাকে এখানে? tan ইনভার্স root over x। তো আমি বোঝার জন্য নিচে সূত্রটা লিখে দিচ্ছি এই জায়গায়, প্রয়োজনে তোমরা অন্য জায়গায় সূত্রটা সংরক্ষণ করতে পারো। d dx tan ইনভার্স x এর সূত্রটা কি? 1/1 প্লাস x স্কয়ার। ঠিক আছে? তাহলে এইবার একটা বোঝার জিনিস আছে। এটা তো দেখো এখানে কিন্তু tan ইনভার্স পিওর x, বাট আমাদের অঙ্কের স্বার্থে এইটাকে আমি x ধরে নিব, বাট এটা কিন্তু x না। আবারও বলছি, tan ইনভার্স x ধরে নিচ্ছি, বাট এটা কিন্তু x না, রুট ওভার x। ঠিক আছে? তাহলে সূত্রটা আমরা ফেলি। যদি আমরা এখানে সূত্রটা ফেলতে যাই, তাহলে লক্ষ্য করো tan ইনভার্স x এর সূত্র কি? 1/1 প্লাস x স্কয়ার। x মানে কত আমার? রুট ওভার x, তার উপরে স্কয়ার। ওকে, আবার বলি, tan ইনভার্স x এর সূত্রটা কি? 1/1 প্লাস আমার x ধরা আছে রুট ওভার x, এর উপরে কি? স্কয়ার। কিন্তু সমস্যাটা হলো এটা তোমার পিওর x না, আমি ধরে নিছি। ঠিক আছে? তো যেটাকে আমরা ধরে নিব সেটাকে আবার কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করব, d dx রুট ওভার x। ঠিক আছে? এইবার আরো একটা আমরা সূত্র এখানে প্রয়োজন পড়বে। লক্ষ্য করো সূত্রটা কি? d dx root over x equal to 1/2 root over x। তাহলে ভালো মতো দেখে নাও, root over x এর ডিফারেন্সিয়েশন কি? 1/2 root over x। ঠিক আছে? তাহলে এই তোমার 2 রইল, 1/1 প্লাস root over স্কয়ারে কাটা যায়, কি থাকে? শুধু একটা x থাকে। আর এইখানে কি থাকে? root over x এর তো আমরা সূত্রটা লিখলাম, তাহলে কি? 1/2 root over x। ওকে, লক্ষ্য করো উপরের 2 আর এই যে নিচের 2 কি ঘ্যাচাং ফো কাটা চলে গেল। তাহলে আমাদের উপরে থাকলো 1 আর নিচে থাকলো কি? রুট ওভার x, 1 প্লাস x। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? অঙ্কটা উঠায় নাও। যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাবে। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। এবার আমরা দ্বিতীয় প্রবলেমটা সলভ করব। চলো। তো দ্বিতীয় প্রবলেমটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে x এর সাপেক্ষে tan ইনভার্স x 4 root over x by 1 minus 4x। দেখো অঙ্কের তো অনেক প্রকার ভেরিয়েশন থাকে, তাই না? এটাও এর আগে যে অঙ্কটা করলাম সিমিলার টাইপের একটা অঙ্ক, কিন্তু দেখতে একটু ভিন্ন। ঠিক আছে? আমরা এরকম ভিন্নতা থাকলে কিভাবে আমরা ওই সিমিলার টাইপের অঙ্কগুলো করতে পারি একই সেন্স নিয়ে, এই অঙ্কটাতে আমরা সেটা দেখব। চলো দেখো, আগের মতোই আমরা ধরে নিচ্ছি, ধরি y equal to tan inverse 4 root over x by 1 minus 4x। ঠিক আছে? তো লক্ষ্য করো এই অঙ্কটাও এই সূত্রের সাহায্যে প্রতিস্থাপন করা যায় বা সিমিলারিটি আনা যায়। কিভাবে? একটু লক্ষ্য করি গভীরভাবে। tan ইনভার্স আমি যদি এভাবে চিন্তা করি, 2 into 2 root over x 1 মাইনাস, লক্ষ্য করো তো আমি যদি 2 root over x তার উপরে হোল স্কয়ার দেই, 2 এর উপরে স্কয়ার করলে 4, আর root over x এর উপরে যদি স্কয়ার করি x শুধু root over স্কয়ারে কাটা গিয়ে, তাই না? 4x একই কিন্তু রইল। এখন তুমি বলতে পারো 2 into 2 root over x কেন? কারণ সূত্রটা লক্ষ্য করো, 2 এরপরে কি আছে? tan থিটা, 2 তো আমার লাগবেই। ঠিক আছে? তাহলে 2টা রাখলাম, আর এই 2 root over x সমান আমরা এখন কি ধরবো? tan থিটা ধরবো।
তাহলে ওইখানে লক্ষ্য করো আমরা কি ধরবো, আগে শুধু রুট ওভার এক্স ধরছিলাম, এবার কি ধরবো, 2 রুট ওভার এক্স কে আমরা tan থিটা ধরবো। ঠিক আছে, তাহলে আমরা এটা বসাই, tan ইনভার্স এক্স, 2 তো রইলই, 2 রুট ওভার এক্স সমান আমরা কি ধরলাম, tan থিটা ধরলাম, 1 মাইনাস 2 রুট ওভার এক্স সমান tan থিটা, তাহলে 2 রুট ওভার এক্স সমান tan থিটা আমি ধরলাম, এর উপরে যেহেতু স্কয়ার, এখানেও কি হবে, স্কয়ার হবে। দেখো তো সেম সূত্রটা এখানে বসলো কিনা, তাহলে এইখানে তো আমি tan ইনভার্স লিখবই, আর 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা সূত্রটা কি, tan টুয়াইস থিটা। আমরা এর আগের অঙ্কে আমরা দেখাইছি tan ইনভার্স আর tan কি যায়, কাটা গিয়ে শুধু কি থাকে, 2 থিটা থাকে। ওকে, তো সিমিলারলি এটা সমান তো 2 রুট ওভার x, তাহলে থিটা সমান কত, এত। ওকে, তাহলে 2 ইনটু থিটা সমান কত, tan ইনভার্স 2 রুট ওভার x। ওকে, এটাকে আমরা চাইলে ব্র্যাকেটও দিতে পারি, সমস্যা নেই। তাহলে এইটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এইটুকু উঠায় নাও। আশা করি তোমরা উঠিয়ে নিয়েছো, আমি পরবর্তী স্টেপ ফলো করি। লক্ষ্য করো, এবার আমরা ডিফারেন্সিয়েশন করব। ddx আমি ওয়াইও ধরতে পারি, বা যেটা আছে সরাসরি লিখতে পারি, tan ইনভার্স 4 রুট ওভার x বাই 1 মাইনাস 4x। ঠিক আছে, ddx এইটুকু সমান আমি কি পাইছি, 2 tan ইনভার্স 2 রুট ওভার x, এটা আমি পাইছি। আমরা একটা জিনিস জানি, কনস্ট্যান্ট সবসময় প্রথমে চলে আসে, তাহলে প্রথমে নিলাম ddx tan ইনভার্স 2 রুট ওভার x। এখন দেখো সূত্রটা কিন্তু লেখাই ছিল, ddx tan ইনভার্স x এর সূত্র কি, 1 বাই 1 প্লাস x স্কয়ার। তো সূত্রে ফেলার স্বার্থে আমরা এই অংশটুকু খেয়াল করো, এই অংশটুকুকে আমরা x ধরবো, কিন্তু আদতে কি এটা x না, 2 রুট ওভার x, জাস্ট সূত্রে ফেলার জন্য আমি x ধরে নিছি, এটা কিন্তু খেয়াল রাখবা। তাহলে 2 tan ইনভার্স x এর সূত্র কি, 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে আমাদের এক্স কোনটা, 2 রুট ওভার এক্স, তার উপরে কি স্কয়ার। বাট এটা তো এক্স না, পিওর এক্স না, এটা আমরা ধরে নেওয়া এক্স। আর যখন এরকমটা হয় তখন সেটাকে আবার কি করতে হয়, আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে করি আমরা ডিফারেন্সিয়েশন, এই 2 তো রইলো, 1 বাই 1 প্লাস 2 এর উপরে স্কয়ার করলে কত, 4, আর রুট ওভার এক্স এর উপরে স্কয়ার করলে কত, 4x। ঠিক আছে, আচ্ছা এই আমরা জানি যে তোমার যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন হচ্ছে যে কনস্ট্যান্টটাকে সামনে নিয়ে আসতে হয়, সেই জন্য আমি সামনে নিয়ে আসলাম। তাহলে কত রইলো, রুট ওভার এক্স। রুট ওভার এক্স এর সূত্রটা কি, 1 বাই 2 রুট ওভার এক্স। ঠিক আছে, এবার লক্ষ্য করো, উপরের 2 নিচের 2 কি যায়, কাটা যায়। তাহলে আমাদের কি কি থাকে খেয়াল করি, উপরে শুধু কি থাকে, 2 থাকে, আর নিচে রুট ওভার এক্স 1 প্লাস 4x। এটাই আমাদের আনসার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তো অঙ্কটা উঠিয়ে নিবে আশা করছি এবং প্র্যাকটিস করবে। আমি সিমিলার কিছু প্রবলেম বোর্ডে দিয়ে দিব, তুমি প্র্যাকটিস করবে। যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য এর সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।